তল্লাশিতে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করল জিআরপিএস পুলিশ। ধৃতের নাম সুব্রত দত্ত। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন এবং তাজা গুলি উদ্ধার হয়েছে। বিহার থেকে অস্ত্র এনে মধুপুরে বিক্রির পরিকল্পনা ছিল বলে জেরায় স্বীকার করেছে সে। বুধবার তাকে আদালতে তোলা হবে। পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। আবারও আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপিএস থানার পুলিশের হাতে পিস্তল ও তাজা গুলিসহ আটক এক যুবক। জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও আগরতলা জিআরপিএস থানার পুলিশ স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় সন্দেহজনক এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তাজা গুলি উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে আটক করে জিআরপিএস থানায় নিয়ে এসে জেরা শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অবশেষে স্বীকার করে যে তার নাম সুব্রত দত্ত, বাড়ি মধুপুর থানা এলাকায়। সে পিস্তলটি নিয়ে বিহার থেকে আগরতলা এসেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি জিআরপিএস এর উচ্চপদস্থ আধিকারিকদের জানায়। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। খবর পেয়ে বিএফ টিম ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে। জিআরপিএস থানার ওসি জানিয়েছেন, ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগ্যাল স্মল ফায়ার আর্মস, লগে দুটি ম্যাগজিন এবং দুটি লাইভ কার্টেজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা কোন জায়গায়? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত। ওর বাড়ি শিবাজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তরে। এই যে বন্দুকটা পাওয়া গেছে, এটা কি মানে মেড ইন ইন্ডিয়া নাকি? না, এখন পর্যন্ত যে স্মল ফায়ার আর্মসটা পাওয়া গেছে এটার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নেই। এখন আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করবো এটা যেন কোম্পানি মেড না হ্যান্ডমেড। প্রাথমিক তদন্তে কি আপনারা মনে করছেন? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে এটি বিহারের ভাগলপুর থেকে এটি এনেছে এবং এটা মধুপুর এরিয়াতে এনে সে বিক্রি করার উদ্দেশ্যে, তাদের একটা র্যাকেট আছে, ওই র্যাকেটের মাধ্যমে এটা বিক্রি করার উদ্দেশ্যে সে এনেছে।